আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ দর্শক, অবাক লাগলেও ঠিক এমনটাই বলেছেন সামিন রানা, লাহোর কালান্দার্সের সিইও। আর এই কথাটি তিনি বলেছেন বাংলাদেশের তরুণ ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে উদ্দেশ্য করে। ঘটনাটি ঘটেছে সাম্প্রতিক এক ম্যাচ শেষে, যেখানে ইমন তার দুর্দান্ত পারফরমেন্স দিয়ে মুগ্ধ করেছেন সবাইকে। সিইও সামিন রানা বলেন, ইমন, তুমি একজন সিনিয়র খেলোয়াড় না হয়েও ফাখার জামানের অভাব বুঝতে দাওনি। তুমি দলের জন্য নিজের সবটুকু দিয়েছ। যদি বাংলায় বলতে যাই, আমি তোমাকে ভালোবাসি। দর্শক, একটি বিদেশি ফ্র্যাঞ্চাইজির সিইও যখন একজন বাংলাদেশি ক্রিকেটারকে এভাবে ভালোবাসা প্রকাশ করেন, তখন সেটা নিঃসন্দেহে গর্বের বিষয়। এখানেই শেষ নয়, পাশে দাঁড়িয়েছিলেন দলের অলরাউন্ডার সিকান্দার রাজা। তিনিও মজার ছলে বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করেন। তিনি বলেন, আমিও বাংলা জানি, ইমন ওপেনিংয়ে অনেক ভালো খেলেছে। এই মুহূর্তটি শুধু মজারই ছিল না, বরং প্রমাণ করে দিয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের প্রভাব এখন আন্তর্জাতিক অঙ্গনেও কতটা শক্তিশালী। এবার আসা যাক ম্যাচের পারফরমেন্সে। এর আগে টানা 2 ম্যাচে 4 নম্বরে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়েছিলেন পারভেজ হোসেন ইমন। সমালোচনাও কম হয়নি তাকে ঘিরে, কিন্তু সুযোগ যখন পেলেন ওপেনিংয়ে, তখনই যেন নিজের আসল রূপটা দেখালেন এই তরুণ ব্যাটার। মাত্র 19 বলে 45 রানের এক ঝড়ো ইনিংস, যেখানে ছিল দৃষ্টিনন্দন শট, আত্মবিশ্বাস এবং দারুণ টাইমিং। এই ইনিংস শুধু রান নয়, এটি ছিল একটি বার্তা যে সুযোগ পেলে তিনিও বড় কিছু করতে পারেন। সবচেয়ে বড় কথা, এই ইনিংসের মাধ্যমে তিনি বুঝতেই দেননি যে দলে নেই অভিজ্ঞ ওপেনার ফাখার জামান। অন্যদিকে বল হাতেও ছিল বাংলাদেশের দাপট মুস্তাফিজুর রহমান, যাকে আমরা সবাই ফিজ নামে চিনি। তিনিও ছিলেন দুর্দান্ত। ম্যাচের শুরুতেই প্রথম ওভারে মাত্র 5 রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ একটি উইকেট। এই পারফরমেন্স দেখে সিইও সামিন রানা সরাসরি তাকে উদ্দেশ্য করে বলেন, ফিজ ভাই কোথায়? ম্যাচের পরিস্থিতি অনুযায়ী প্রথম ওভারটা অসাধারণ করেছেন আপনি। 5 রান দিয়ে 1 উইকেট, অবিশ্বাস্য। তিনি আরও বলেন, মুস্তাফিজুর, আপনার উপর যে আমাদের আত্মবিশ্বাস তা আমরা জানি। যতক্ষণ আপনি মাঠে থাকবেন, আমরা ম্যাচে থাকব। দর্শক, একটি দলের মালিক পক্ষ যখন কোনো খেলোয়াড়ের উপর এতটা আস্থা প্রকাশ করে, তখন সেটা শুধু পারফরমেন্স নয়, বরং বিশ্বাসেরও প্রতিফলন। এই ম্যাচে মূলত লাহোর কালান্দার্স মুখোমুখি হয়েছিল মুলতান সুলতানসের, এবং ম্যাচটিতে ব্যাট ও বল দুই দিক থেকেই বাংলাদেশি ক্রিকেটাররা ছিলেন অসাধারণ। একদিকে ইমনের ব্যাটিং ঝড়, অন্যদিকে মুস্তাফিজের নিখুঁত বোলিং, সব মিলিয়ে দারুণ এক জয় তুলে নেয় লাহোর কালান্দার্স। দর্শক, এমন পারফরমেন্সের পর যখন দলের সিইও নিজ মুখে বাংলাদেশি খেলোয়াড়দের প্রশংসা করেন, তখন সেটা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো দেশের জন্য গর্বের বিষয়। বাংলাদেশি ক্রিকেট আজ শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বিশ্বমঞ্চে তারা নিজেদের প্রমাণ করে চলেছে প্রতিনিয়ত। শেষ করার আগে একটা কথাই বলা যায়, এই ধরনের পারফরমেন্স যদি ধারাবাহিকভাবে ধরে রাখা যায়, তাহলে ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান আরও শক্ত হবে। এটাই ছিল আজকের প্রতিবেদন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকুন নতুন নতুন আপডেটের জন্য।